নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি ববি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিস্ফোরণে উড়ে গেল তৃণমূলের পার্টি অফিস। ভারত বন্ধ সচল রইল জেলা জুড়ে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে সার না পেয়ে ক্ষোভ দুবরাজপুরে। অন্য স্বাদে জন্মদিন পালন করল প্রচেষ্টা নামক সংস্থার সদস্য। পারুলিয়া পঞ্চায়েতে তৃণমূলের বিজয় মিছিল। রাজনগর থানার উদ্যোগে জঙ্গলমহল কাপ। এবার সংবাদ বিস্তারিত। কাকরতলা থানার বড়রা গ্রামে বিস্ফোরণে উড়ে গেল তৃণমূলের পার্টি অফিস। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কাকরতলায় আজ সকালে ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল তৃণমূলের পার্টি অফিস। বন্ধের দিন সকাল থেকেই এলাকার জনজীবন বেশ স্বাভাবিকই ছিল, কিন্তু সকাল 10টা নাগাদ এই স্বাভাবিক জনজীবনের ছন্দপতন ঘটে। প্রথমে গ্রামবাসীরা একটা বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে গিয়ে দেখেন বিস্ফোরণের জেরে উড়ে গিয়েছে তৃণমূলের পার্টি অফিস। 2012 সালে বুড়ো কাদেরের মৃত্যুর পর থেকেই এই পার্টি অফিসে বসতেন তার ভাই উজ্জ্বল কাদেরি। স্থানীয় এক গ্রামবাসী জানান, এই গ্রামটি বড়রা পঞ্চায়েত এলাকার মধ্যে রয়েছে। পঞ্চায়েত প্রধান নিয়ে উজ্জ্বল কাদেরের সঙ্গে তৃণমূল নেতা শেখ কালোর অশান্তি বেশ কিছুদিন ধরেই। এর আগেও গ্রামে এ বিষয়ে কয়েকবার বোমাবাজি হয়। পুলিশ জানায়, এই এলাকায় নিজেদের আধিপত্য রাখতে ওই গোষ্ঠীর লোকজন তাদের পার্টি অফিসে প্রচুর পরিমাণে বোমা মজুত করে রেখেছিল। অসাবধানতাবশত বিস্ফোরণে উড়ে যায় এই পার্টি অফিসটি। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 10টার সময় আমরা হঠাৎ শুনতে পাই যে এখানে একটা বিস্ফোরণ হয়েছে এবং ঘর বাড়ি সব ভেঙে গেছে। কে বা কারা করেছে এটা এখন কিছু বলতে যাচ্ছে না, সেটা প্রশাসনীরা যা জানবে সেটাই তদন্ত করে দেখুন। ওরা যারা দোষী নিশ্চয়ই তাদেরকে সাজা দেওয়া হোক, এটা তো কাম্য নয়। আমার নাম কাঞ্চন অধিকারী, সভাপতি বড়া তৃণমূল কংগ্রেস। নয়ন দায়ের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, কাকরতলা। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, বেরোজগারি ও শ্রমিক শ্রেণীর অধিকার নিয়ে বাম কংগ্রেসের ডাকা আজকের ভারত বন্ধের দিন সচল রইল সিউড়ি, রাজনগর, মোহাম্মদবাজার সহ বিভিন্ন এলাকা। সমস্ত সরকারি দপ্তর, ব্যাংক, স্কুল, কলেজ থেকে দৈনন্দিন বাজার ছিল পুরোপুরি খোলা। তবে কিছু কিছু এলাকায় বেসরকারি বাস না চললেও অন্যান্য এলাকায় বাস চলাচল সচল ছিল। কতটা প্রভাব পড়েছে আপনার মনে হয়? সিপিএম কংগ্রেস যুক্তভাবে যে ভারত বন্ধ আজকে ডেকেছে, ভারত বন্ধ তো হবেই না। বিশেষ করে আমি পশ্চিমবঙ্গের কথা বলছি। পশ্চিমবঙ্গে কোনো মতেই বন্ধ করা যাবে না। আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে যে বন্ধকে কোনো মতে সমর্থন করা যাবে না। বন্ধ করলে কোটি কোটি টাকা রাজ্যের ক্ষতি হয়। সেজন্য আমরা বন্ধ বিরোধী। বন্ধ কোনো মতেই করতে দেওয়া যাবে না। আমরা নৈতিকভাবে সমর্থন আছে আমাদের বন্ধের, কিন্তু বন্ধের আমরা বিরোধী। কিন্তু অনেক পাবলিক বলছে যে লোকাল বাস ঠিকঠাক চলছে না। লোকাল বাস হয়তো কিছুটা চলে না, যারা বাসের মালিক তারা একটু ভয় করে, বাস ভেঙে দেওয়ার ভয়টা থাকে। এই জন্যই তার জন্য আমাদের পরিবহন মন্ত্রী প্রচুর পরিমাণে স্টেট বাস দিয়েছেন, যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়। আপনার নাম? তাপস সিনহা, সভাপতি মমতাবাগ তৃণমূল কংগ্রেস। আপনি কোথায় যাচ্ছেন? আমি বাসন্তিকা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি যাচ্ছি, রংপুর। প্রায় 8 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি। বাস নেই? বাস খুবই কম। একটা লোকাল বাস এসেছিল, কিন্তু সে যাবো না বলাতে স্টেট বাস ধরে এখানে আছি। এখান থেকে দেখছি যে ওয়েট করছি যদি কোনো বাস পাওয়া যায়, সেজন্য। আপনি কী করেন? আমি বাসন্তিকা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ডিপার্টমেন্টের লেকচারার। আপনার নাম? অসীম ঘোষ। আপনার বাড়ি? সিউড়ি। সিউড়ি থেকে এখানে এসেছি। ব্যুরো রিপোর্ট, বীরভূম আরসি টিভি। দুবরাজপুরে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে সার না পেয়ে ক্ষোভ কৃষকদের। গত কয়েকদিন ধরেই সার দেওয়া শুরু হয়েছে দুবরাজপুরের একটি সারের দোকানে। ঘটনাস্থলে আসে দুবরাজপুর থানার পুলিশ। সার না পেয়ে কৃষকরা ক্ষোভ দেখালো দুবরাজপুরে।
কৃষকদের দাবি, গত কয়েকদিন ধরে ভোর থেকে লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছেন না। অন্যদিকে দোকান মালিকের দাবি, আজ 267 বস্তা সার এসেছিল, তা সমস্ত চাষিদের দিয়ে দেওয়া হয়। এছাড়া গ্রামে গ্রামে লাইসেন্স হোল্ডারদের কাছেও সার পাঠানো হয়েছে। লাইনে বিশৃঙ্খলা রুখতে ঘটনাস্থলে আসে দুবরাজপুর থানার পুলিশ। চাষিরা যখন ক্ষোভে ফুঁসতে শুরু করে, তখন পুলিশ আধার কার্ড নিয়ে পরের দিন কৃষকদের সার দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আমার নাম গৌতম ঘোষ, আমি কুমারগঞ্জ গ্রাম থেকে এসেছি। আমরা ইউরিয়ার জন্য আসছি, কোপারেটিভেও দেখছি আমাদের কোপারেটিভে, সেখানেও আমরা ইউরিয়া পাচ্ছি না। আবার এখানে ইউরিয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, তো এখনও ভোর 4টা দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, তাহলে ইউরিয়া পেলাম না। এবারে আমরা চাষিরা ইউরিয়া মাঠে যদি করতে না পারি, তা আমরা কী করে চাষ করবো? কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে সারটা যেন সাফিসিয়েন্ট আমরা ভালোভাবে পাই, চাষিরা সারের যেন আমাদের কোনো প্রবলেম না থাকে। আজ আমরা চাষিরা আমরা মানে চাষ করি, আমাদের জীবিকা, আমরা চাষ করি খাচ্ছি, আর আমরা যদি ঠিক মতো সারটা না পাই, তাহলে আমরা চাষ করবো কী করে? কি বলছে, কেন দিচ্ছে না তারা? বলছে মাল নেই। আমরা এখানকার আসছি, এখানে বলছে মাল নেই। ও পার্টিতে যেখানে দিচ্ছে সরকারের মাধ্যমে, সেখানেও বলছে মাল নেই। তাহলে মালের ক্রাইসিস হলে আমরা চাষিরা কীভাবে চাষ করে খাবো? আমাদের এইটাই তো জীবিকা, এইটার উপর আমরা নির্ভর করে চলছি। আর এই টাইম মতো যদি আমরা জীবিকার চাষটা, যদি সারটা আমরা টাইম মতো না পাই, না যদি ফসল দিতে না পারি, তাহলে আমাদের ধান হবে না, কিছু না, আমরা কোনো কাজ করতে পারবো না। এবার বলুন, আমরা ধান চলে যাচ্ছে, এইভাবে চলছে পরিস্থিতি। একেই তো ওয়েদার খারাপ, জল হচ্ছে না, তার উপর যদি আমাদের এরকম অবস্থা হয়, তাহলে আমরা চাষিরা কী করবো? আমি আজ 3 দিন ধরে ঘুরছি, আজ 3 দিন ধরে এখানে আসছি, খবর লাগছি যে হ্যাঁ ঢুকেছে। কাল যখন মাল ঢুকেছিল স্ট্রং লাইনে, কালো মাল শেষ। আমি যখন আসছি তখন লাইনে মাল শেষ হয়ে গেছে। আজকে এরা এলো, এসে কিছু ব্যাগ ছিল, যারা সামনের সারিতে লাইনে ছিল তাদেরকে দিল, আমরা পেছনের সারিতে লাইনে ছিলাম, আমরা পেলাম না। আজকে আধার কার্ড জেরক্স নিল। কি বলছে ওরা? ওরা বলছে যে আজ আধার কার্ড জেরক্স নিল, বলছে কাল দেবো, কাল বিকালে দেবো, তাই বলছে। আবার এবারে কাল পাবো না তো গ্যারান্টি পাচ্ছি না আমরা। আমাদের আজকে চাষিদেরকে দেওয়ার জন্য 267 ব্যাগ ইউরিয়া এসেছিল, যেটা আমাদের চাষিদেরকে সমানভাবে ভাগ করে দিয়েছি আধার কার্ড নিয়ে। আর গতকাল আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে মাল, আমাদের যারা ওফার্ম হোল্ডার বা যারা লাইসেন্স হোল্ডার, সরকারি লাইসেন্স হোল্ডার, প্রত্যেকটা গ্রামে আমরা মাল পৌঁছে দিয়েছি। এর পরবর্তী যে চাষিগুলো মাল পায়নি, তাদের আমরা আধার কার্ড জমা নিয়ে নিয়েছি। আগে যখনই মাল আসবে, সেই চাষিদেরকে আমরা আগে আধার কার্ড যারা জমা দিয়েছে তাদেরকে মাল দেবো। আর আমাদের একটা অনুরোধ চাষিদের কাছে, যে তারা সবাই মিলে যাতে একটা আমাদের সহযোগিতা করে, সবাইকে আমরা মাল অ্যাভেলেবেল আশা করি আর দিতে পারবো। আমাদের এই সার দেওয়ার ব্যাপারে আমরা প্রশাসনের চরমভাবে হেল্প পাচ্ছি, তার জন্য প্রশাসনকে অত্যন্ত ধন্যবাদ। সুষ্ঠুভাবে মাল দিতে আমরা পাচ্ছি। অনেক যেমন অনেক কিছু গ্রামগঞ্জে অভিযোগ আসছে, কেউ চড়া দামে বিক্রি করছে, করছে, কিন্তু এরকম অভিযোগ তো আমাদের কাছে এখনও আসেনি। যদি এরকম কোনো অভিযোগ থাকে, তো আমরা অনুরোধ করব চাষিদেরকে যে তারা সামনে প্রশাসনিক আছে, আমাদের রেডিও সাহেব আছে, ওনাকে বলতে পারেন। আপনার নামটা? আমার নাম বিনীত ভীমরাজকা, আমি মেসাজ বন্দনা ভীমরাজকা পাটনা। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। নিজের জন্মদিন বন্ধুদের সাথে ধুমধাম করে পালন না করে একটু অন্যভাবে নিজের জন্মদিন পালন করলো প্রচেষ্টা নামক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য রাজ দে। গতকাল ছিল তার জন্মদিন। নিজের জন্মদিনে বন্ধুদের সাথে হইহুল্লোড় করে বা পার্টি না করে এবং সেই খরচ বাঁচিয়ে আমোদপুর সাংড়া অঞ্চলের সোমসা আংশিক বুনিয়াদী বিদ্যালয়ের প্রায় 80 জন ছাত্রছাত্রীদের হাতে লেখার সামগ্রী, কেক, চকলেট, পিচবোর্ড তুলে দেওয়া হয়। প্রচেষ্টা নামক স্বেচ্ছাসেবী সংস্থার এই কাজকে সাধুবাদ জানান স্কুলের শিক্ষক সাধন মণ্ডল। ছাত্রছাত্রীরা বলে, প্রচেষ্টার তরফ থেকে আমাদেরকে অনেক কিছু দেওয়া হয়, বিশেষ করে পিচবোর্ড। আমাদের নিজের পিচবোর্ড ছিল না, ফলে পরীক্ষার সময় লেখার খুব সমস্যা হতো। চেষ্টা করছি, চেষ্টার পরে যেটা আসছে, যেটাকে আমরা সাফল্য পাচ্ছি, সেইটাকে
বারবার একটা জিনিস করার পর যে জিনিসটা আমরা শিখি প্রচেষ্টার মাধ্যমে শিখি। কিসের মাধ্যমে? প্রচেষ্টার মাধ্যমে। সেই আমাদের এই সংগঠনটাও ঠিক সেই রকমই, তার জন্যই আমাদের এই সংগঠনের নাম। এবার কেন আমরা এত বড় হয়েছি, আমরা ছোট থেকে দেখে আসছি, এবং তোমরা এখন ছোট, তোমরা লক্ষ্য করবে দেখেছি মাটির মধ্যে লেখে, ঠিক তো? পরীক্ষার পেপারটা মাটিতে রেখে কিংবা খাতার উপরে গিয়ে লেখে, তাতে কি হয়? অ্যাটেনশনটা যে জিনিসগুলো আমাদের দরকার, পরীক্ষা দেওয়ার জন্য আমাদের কি কি দরকার, মাস্ট করছিল, কি কি জিনিসগুলো লাগবে, যারা আমাদের এখান থেকে পেপার দেন। আজকে কি দেওয়া হচ্ছে স্কুলে? আজকে ওই প্রচেষ্টা সংস্থা বলে, হ্যাঁ, কিছু ছেলেমেয়ে একটা সংস্থা খুলেছে যার নাম হচ্ছে প্রচেষ্টা। সেখান থেকে কিছু একটা ছেলে, সেই প্রচেষ্টা সংগঠনের একটা ছেলের জন্মদিন, সেই উপলক্ষে সোমসাংসু বুনিয়াদী বিদ্যালয়ে ছেলেগুলো এসছেন এবং প্রত্যেকটি ছাত্রছাত্রীদের হাতে কিছু পুরস্কার তুলে দিলেন, খেলার বল দিয়েছেন, হ্যাঁ, প্রত্যেকটি ছেলেকে খাতা, পেন্সিল, রবার, হ্যাঁ, একটা করে পিচবোর্ড, হ্যাঁ, এর সাথে কিছু আরও খেলার সামগ্রী, একটা কেক, চকলেট, হ্যাঁ, এইসব বিতরণ করেছে। কতজনকে দেওয়া হলো? আজকে আমাদের উপস্থিত ছিল 64 জনের মতন, হ্যাঁ, 64 জন ছাত্রছাত্রীকে তারা দিয়েছে। এছাড়া কিছু বাড়তি ছেলে এসছে, তাদেরকেও দিয়েছে। আপনার নাম? আমার নাম সাধন কুমার মণ্ডল। রানা বৈদ্যের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, আমোদপুর। পারুলিয়া পঞ্চায়েতে তৃণমূলের বিজয় মিছিল বাজনা সহযোগে গ্রাম পরিক্রমা করে। তৃণমূল সমর্থকেরা সবুজ আবিরের হোলিতে মেতে ওঠে। দেরিতে হলেও দুবরাজপুর ব্লকের পারুলিয়া পঞ্চায়েতের মাঝিগ্রাম বুথের বিজয় মিছিল চৌরাশোতে যেন দ্বিগুণ আনন্দে বহমান। আগামী 13 সেপ্টেম্বর থেকে নবনির্বাচিত সদস্যদের নিয়ে বোর্ড গঠন শুরু হচ্ছে। এদিন নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যা শান্তনা মণ্ডল ও পঞ্চায়েত সমিতির সদস্যা রিক্তা অঙ্কুরকে সঙ্গে নিয়ে বুথ সভাপতি গদাধর মণ্ডলের নেতৃত্বে বিজয় মিছিল বাজনা সহযোগে গ্রাম পরিক্রমা করে। তৃণমূল সমর্থকেরা সবুজ আবিরের হোলিতে মেতে ওঠে। আজকে আমাদের যে বিজয় মিছিল, সেই বিজয় মিছিলের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে পারুলিয়া ওয়ার্ডের নবনির্বাচিত সদস্যা শান্তনা মণ্ডল এবং পঞ্চায়েত সমিতির সদস্যা রীতা অঙ্কুর, আমাদের এনাদের উপস্থিতিতে আজকে বিজয় মিছিল সম্পূর্ণ হলো এবং আগামী দিন বোর্ড গঠনের ব্যাপারে যে আমাদের মিছিল, সেই মিছিলটাই কিন্তু এটা প্রমাণ করবে। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, পারুলিয়া। জঙ্গলমহল কাপ প্রতিযোগিতা শুরু হলো জেলার প্রান্তিক অঞ্চল রাজনগরে। মূলত আদিবাসীদের নিয়ে এই জঙ্গলমহল কাপ প্রতিযোগিতা। আদিবাসীদের নিয়ে জঙ্গলমহল কাপ শুরু হলো জেলার প্রান্তিক অঞ্চল রাজনগরে। রাজনগর থানার উদ্যোগে ডাকবাংলো মাঠসহ 5টি জায়গায় ফুটবল, কবাডি, তীরন্দাজ ও আদিবাসী নৃত্যের মাধ্যমে দিনভর চলে জঙ্গলমহল কাপ প্রতিযোগিতা। আদিবাসী পুরুষ মহিলা মোট 2000 প্রতিযোগী অংশ নেয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর আদিবাসীদের উন্নয়নে জোর দেন। তারই ফলশ্রুতি হল জঙ্গলমহল কাপ। এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুজয় তুঙ্গা জানান, আদিবাসী ছেলেমেয়েদের মধ্যে প্রতিভার সন্ধান করতেই এই উদ্যোগ। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভি পর্দায়। নমস্কার।